রাষ্ট্রপতি কি একঘরা? আমরা দেখেছি হাসিনা সরকার বাংলাদেশ থেকে ৫ই অগাস্টে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে এখন সাংবিধানিক প্রধান হিসেবে আছেন হচ্ছে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান। তারা বৈধ হোক অবৈধ হোক একটা সংসদের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের ক্ষমতায় আছেন এবং সেনাপ্রধান হিসেবে বাংলাদেশের ক্ষমতায় আছেন। এই দুটো পজিশনকে যদি আমরা এখন কোনোভাবে অবৈধভাবে অনির্বাচিত কাউকে দিয়ে যদি বসিয়ে দিতে পারি, তাহলে ইউনূস সরকার যেমন অবৈধ, রাষ্ট্রপতিও তখন অবৈধ হয়ে যাবে, সেনাপ্রধানও তখন অবৈধ হয়ে যাবে, বাংলাদেশ রাষ্ট্রটাই তখন কি হয়ে যাবে? অবৈধ হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বৈধ এবং অবৈধ দুটো শক্তির মধ্যে লড়াই হচ্ছে। আপনারা এটা সবসময় জানবেন, যে কোনো সময় ভালো এবং খারাপের সাথে লড়াই হয়, তারপরে ক্ষমতা এবং যারা ক্ষমতার বাইরে আছে তাদের মধ্যে লড়াই হয়, তারপরে কি হয়, তারপরে ধনী এবং গরিবের মধ্যে লড়াইটা হয়, তারপরে কি ক্ষমতাধর এবং অক্ষম তাদের মধ্যে লড়াইটা হয়, শোষক এবং শোষিতের মধ্যে লড়াইটা হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দুইটা প্রতিপক্ষ থাকে, একটা আরেকটাকে দাবিয়ে রাখার চেষ্টা করে। ৫ই অগাস্টের পরবর্তীতে যেহেতু একটা গণ অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের সবাই যেহেতু মোটামুটি গিরগিট হয়ে কালার চেঞ্জ করে ফেলেছে, ক্ষমতার দিকে তারা তাদের ছাতাটা ধরেছে, সেজন্য কি দেখা যাচ্ছে, সাংবিধানিক বাধ্যবাধকতা যাদের আছে তাদেরকে আমরা একঘরে ফেলার চেষ্টা করছি। যদিও আমি অথবা সেনাপ্রধান অথবা আমাদের মতো যারা সুশীল যারা আছে তারা কি করেছে, প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা বা স্বকীয়তা অথবা তাদের সাংবিধানিক যে বাধ্যবাধকতা সেগুলোর কেউ যদি ভাঙতে চায় তার বিরুদ্ধে, সরাসরি বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে দেওয়ার যে অপচেষ্টা সেটা ব্যর্থ হয়েছে, সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার যে অপচেষ্টা সেটা ব্যর্থ হয়েছে। কারণ দিন শেষে বাটপার, গুন্ডা, বদমাশ, মির্জাফর তাদের সংখ্যা খুব অল্প, ভালো মানুষের সংখ্যা সমাজে অনেক অনেক বেশি। শুধুমাত্র যেটা করা হয় ওই যে বাটপার, গুন্ডা, বদমাশ, মির্জাফর তারা সংগঠিত হয়ে ভুল মেসেজ জনগণের মধ্যে পাঠাতে চেষ্টা করে। কিন্তু যদি সুন্দর সত্য একতাবদ্ধ থাকে সেক্ষেত্রে কারো কিছু করার থাকে না। রাষ্ট্রপতি অথবা সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার যে অপচেষ্টা, তাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা, হাসনাত না ওয়াকার, হাসনাত, এই যে একটা সংগঠনের পাশে একজন টোকাই মার্কা লোকের যে সমান করে দেওয়ার যে অপচেষ্টা, এগুলোর বিরুদ্ধে সব সময় আমাদের শক্তিশালী অবস্থান। যেখানে জাতীয় বীরকে এভাবে অপমান করা হয় সেখানে আমরা সব সময় কঠিন প্রতিবাদ জারি রেখেছি এবং জারি রাখব। আপনারা আমাদের ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখতে পারেন, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়ে দেখতে পারেন। আমরা গত 17 বছর ধরে বাংলাদেশের সমাজ নিয়ে, বাংলাদেশের জনমানুষ নিয়ে, বাংলাদেশের এগিয়ে যাওয়া নিয়ে, বাংলাদেশের উন্নতি নিয়ে আমরা কথা বলে আসছি। রাষ্ট্রপতি একঘরা এটা কারা করছে? যারা এখন বর্তমানে জঙ্গি, বর্তমানে যারা বিচ্ছিন্নতাবাদী, ইউনূস নিজে। কারণ আমরা দেখেছি 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে তারা ভিন্ন পথে হাঁটতে, আমরা দেখেছি 16ই ডিসেম্বরের বিজয় দিবসে তারা ভিন্ন পথে হাঁটতে, আমরা দেখেছি ঈদের নামাজে গিয়ে তারা ভিন্ন পথে হাঁটতে। আমরা দেখেছি এ ধরনের অপচেষ্টা, এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত কার্যক্রম ইউনূস নিজে থেকে করে যাচ্ছে এবং ইউনূস তার যে ছানাপোনারা আছে তাদেরকে নিয়ে বাংলাদেশের সমাজকে অস্থিতিশীল করার চূড়ান্ত রকমের চেষ্টা করে যাচ্ছে। আমাদেরকে অবশ্যই এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। বাংলাদেশকে সভ্য, সুন্দর এবং গতিশীল রাষ্ট্র হিসাবে এবং মানবিক মূল্যবোধের রাষ্ট্র হিসেবে রাখতে হলে এর কোনো বিকল্প নাই। রাষ্ট্রপতি হচ্ছে বাংলাদেশের প্রধান,
রাষ্ট্রপতিকে বাদ দিয়ে বাংলাদেশকে কল্পনা করা যাবে না। ইউনূসকে এখন ইউনূসকে আমরা জানি গ্রামীণ ব্যাংকের এনজিও একটা চালানোর মধ্য দিয়ে, গ্রামীণ ব্যাংক সরকারি প্রতিষ্ঠান লুটেপুটে খাওয়ার মধ্য দিয়ে, নোবেল পুরস্কার নানা রকমভাবে ম্যানেজ করার মধ্য দিয়ে বাংলাদেশের সমাজে উঠে আসা একজন মানুষ। এর বাইরে অন্য কি আছে? এখন সে তার এজেন্ডাগুলো বাস্তবায়ন করছে, বাংলাদেশের জন্য ভালো কিছু দেওয়ার মতো সে কোনো চেষ্টা করছে না। সেজন্যই সে কি করছে, ছানাপোনাদেরকে দিয়ে বিভাজনের পথে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক কেন্দ্রিক, এনজিও কেন্দ্রিক, ভাই ব্রাদার কেন্দ্রিক একটা নতুন কার্টেল, যেটাকে বলে মাফিয়া তন্ত্র, বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই তন্ত্রকে দিয়ে বাংলাদেশের সমাজে নতুন করে বিচ্ছিন্নতাবাদের, নতুন করে বিভাজনের বীজ একটা একটা করে সে ধীরে ধীরে বপন করে যাচ্ছে। এখন বাংলাদেশের এই যে বিভক্তিগুলা, রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী সবাই মিলে বাংলাদেশের একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে এই যে বিচ্ছিন্নতাবাদী, জঙ্গি, বিদ্রোহী, বিপ্লবী, নামধারী গিরগিট কালারদের এই যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য বাংলাদেশ রাষ্ট্রের জন্য একদমই মঙ্গলজনক কিছু না। বাংলাদেশের ভবিষ্যৎ যদি এভাবে চলতে থাকে, অবশ্যই সেটা কুচকুচা কালো। কারণ যেখানে অন্তর্ভুক্তি নাই, যেখানে সুশাসন নাই, যেখানে সাংবিধানিক যে বাধ্যবাধকতাগুলো ফলো করার, যে নিয়ম ফলো করার একটা সভ্য সমাজের নীতি আছে, সেটা ফলো করার চিন্তা ভাবনা নাই, যেখানে নিজেরটাই খেয়ে নেব, লুটে পুটে মেরে দিব বাংলাদেশকে, সেটার ধান্দা প্রকটভাবে দেখা যাচ্ছে। ট্যাক্স মওকুফ করা, ট্যাক্স অব্যাহতি নেওয়া বা নানা রকমের অপচেষ্টাগুলোর মধ্য দিয়ে সেখানে বাংলাদেশ ভালো কি আশা করতে পারে? সো বাংলাদেশকে ভালো কিছু পেতে হলে কি লাগবে? ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে, সবাইকে নিয়ে চলার চেষ্টা করতে হবে, বিরোধী মতকে মেইন স্ট্রিমের মধ্যে নিয়ে আসতে হবে। কারণ দ্বিমত সৌন্দর্য, ডাইভার্সিফিকেশন সৌন্দর্য। ভিন্ন মত যদি না থাকে, সেখানে কি হয়ে যাবে? ফ্যাসিজম কায়েম হবে, সেখানে স্বৈরতন্ত্র কায়েম হবে। এই যে ইউনূসের যে ঐক্যমতের যে নতুন কিচ্ছা কাহিনী, সেটা নতুন একটা ফ্যাসিজমের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে। ভিন্নমত মানে কি? আমি এটার পক্ষে না, সবার ভোট নিয়ে যেখানে ঐক্যমত অথবা যেখানে মেজরিটির যে মতামত, সেটাকে যেখানে অন্তর্ভুক্ত করা হবে, সেটাই হচ্ছে কি সভ্যতা। যেখানে ঐক্যমতের নামে অল্প কিছুজন এক হয়ে একটা বদ্ধ ঘরের মধ্যে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করে দেবে, সেটা হচ্ছে নতুন ফ্যাসিজম, সেটা হচ্ছে নতুন স্বৈরাচার, সেটা হচ্ছে নতুন ভণ্ডামি, সেটা হচ্ছে গিয়ে নতুন স্বৈরতান্ত্রিক শাসনের জাতাকলে বাংলাদেশকে নিয়ে যাওয়ার একটা অবৈধ চক্রান্ত। বাংলাদেশকে এই অবৈধ চক্রান্তের বিরুদ্ধে সব সময়ের মতো লড়াই করে যেতে হবে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এই জিনিস অপচেষ্টা অনেকবার করা হয়েছে, কিন্তু বাংলাদেশকে ঐক্যবদ্ধতার পিছনে বহুদলীয় গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার একমাত্র ধারক এবং বাহক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাণ্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন যেহেতু বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচাইতে বড় ভূমিকা রাখার জন্য শক্তিশালী এবং তৈরি হয়ে আছে, তাদেরকে কি কথা বলতে হবে কি নিয়ে? এই যে বিভাজনের পথে হাঁটছে, এই যে বহুত্ববাদ, নানা রকমের মতবাদ, নাপাবাদ, নানা রকমের কিছু নিয়ে সমাজে অস্থিতিশীল করার যে অপচেষ্টাগুলো করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি গত 6 মাস আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে একটা অনুরোধ রেখেছিলাম যে বাংলাদেশ কঠিন বিপদের দিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের প্রতি তাদের দায়বদ্ধতায় থাকার কারণে, রাজনৈতিক দল হওয়ার কারণে, অথবা বিশাল জনগোষ্ঠী তাদের উপর যেহেতু নির্ভর করে, সুতরাং বাংলাদেশকে তাদেরকে নেতৃত্ব দিতে হবে, সঠিক পথে বাংলাদেশকে পরিচালিত করতে হবে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সেখান থেকে পিছপা হয়ে যায়, বাংলাদেশ হেরে যাবে, বাংলাদেশের গণমানুষ হেরে যাবে। আপনি কি মনে করেন? আমাদের যে কথাগুলো, সেগুলোর সাথে একমত বা দ্বিমত হলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।